আসসালামু আলাইকুম। পদত্যাগ করতে চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র পেছনের নৈপথ্যে যে এত বড় বড় ঘটনা ঘটে গেছে, আসলে আমরা যেটা আন্দাজও করতে পারি না, কল্পনাও করতে পারি না। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, যদি ঘোষণাপত্র পাঠ করা হয়, যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, এটা যদি ছাত্ররা সেই যে শহীদ মিনারে পাঠ করে, তাহলে তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে এই যে তিনজন ছাত্র উপদেষ্টা, তারাও পদত্যাগ করতে চেয়েছিলেন যদি না তাদেরকে পাঠ করতে দেওয়া হয়। তো বুঝতেই পারতেছেন এখানে সরকারের ভিতরে যে ছাত্র জনতা, মানে ছাত্রদের, বিপ্লবী ছাত্রদের যে উপদেষ্টা ছিলেন, তারা এবং ডক্টর ইউনূস দুজনের ভিতরে কিন্তু মতবিরোধ দেখা দিয়েছেন। এবং অন্যদিকে আসিফ নজরুলও তিনিও বলেছেন যে কোনোভাবেই এই যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করা যাবে না। এখন এই যে পেছানোর নৈপথ্যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ আরও ঘটনা হইল তারেক রহমানের সঙ্গে তারা সমন্বয়করা আলোচনা করেছেন। তারপর আসলে এই যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পেছানোর মূল কারণ ছিল এটাই। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চরম বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, কারণ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যদি বিপ্লবীরা পাঠ করে দিত, তাহলে একটা ভিন্ন রকম পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে যেত। এখানে বৈষম্যবিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। রাজনৈতিক ঐক্যমত ছাড়া ঘোষণাপত্রের বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি ছাত্রদের সুস্পষ্টভাবে জানিয়ে দেন, এ ঘোষণা হতে হবে ঐক্যমতে, এটা না মানলে তিনি সরকারে থাকবেন না। উপদেষ্টাদের মধ্যেও ছিল মতবিরোধ। আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন। তো বুঝতেই পারতেছেন আসলে এই যে জুলাই অভ্যুত্থানের বিপ্লব, আসলে সেই যে 5ই আগস্টই সেনাপ্রধানের ভবনে যাওয়া এবং বঙ্গভবনে যাওয়া, সেদিন আসলে এটা শেষ হয়ে গিয়েছিল। এটা এখন আর বিপ্লব হিসেবে আর সেদিনের পর থেকে আসলে বলা যায় না। তারপর এই যে ছাত্র জনতা, তারা দাবি করতেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আপনার আলোচনা করার চেষ্টা করছিলেন এই ঘোষণাপত্র নিয়ে, তাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। পরবর্তীতে আপনার এই যে শেষমেশ প্রধান উপদেষ্টা আসিফ নজরুল, 3 ছাত্র উপদেষ্টা, আপনার বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং এই যে সমন্বয়করা, তারা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, শেষমেশ সরকারি দায়িত্ব নিয়েছে যে সরকারি নিজেই আসলে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তারা পাঠ করবেন। তো বুঝতেই পারতেছেন যে সেই ঘোষণাপত্রে অনেক কিছু থাকবে না, এবং ছাত্র জনতার বা এই যে বিপ্লবী ছাত্র জনতা অথবা সমন্বয়কদের যে আশা আকাঙ্ক্ষা, যে সংবিধান বাতিল করা, বিপ্লবী সরকার ঘোষণা করা, তাহলে কি সেগুলো আদৌ সম্ভব হবে কিনা, এখন কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, দেখার বিষয়। তো বুঝতেই পারতেছেন যে সরকারের যে স্বস্তিতে নেই, বা সরকারের দায়িত্বে যারা আছে তাদের ভিতরেই যে আপনার ঐক্যমত নেই, তাদের ভিতরেই যে মতপার্থক্য দেখা দিয়েছে। এবং বিশেষ করে ডক্টর ইউনূস সেটা চাইতেছেন যে সকলের ঐক্যমতের ভিতরে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে এসে, সমন্বয়ক এবং নতুন যে রাজনৈতিক দল, সবাইকে এক জায়গায় নিয়ে এসে একটা ঐক্য তৈরি করে, তারপর তাদের সাথে আলোচনা করে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা পাঠ করবেন। আসসালামু আলাইকুম।